আরেকটা স্যার। কারা কারা দিয়েছে জেলা পরিষদের নমিনেশন? সিপাহীজলা জেলা পরিষদে আমাদের 17টা আসন রয়েছে। তার মধ্যে আজকে শেয়ার প্রসেসে আমরা 3টে আসনের মনোনয়নপত্র জমা করা হয়েছে, যেটা সম্পূর্ণটা ধনপুর এবং সোনামুড়া বিধানসভার অন্তর্গত। পিন্টু ওয়াইস বিগত যে জেলা পরিষদ ছিল সেটা সহকারী সভাধিপতি ছিলেন, আর নতুন করে পুষ্প ভৌমিক যিনি কাঠালিয়া ব্লকের চেয়ারপারসন ছিলেন, উনি জেলা পরিষদে দল মনোনয়ন দিয়েছে ওনাকে। আর একজন হচ্ছেন এসসি রিজার্ভ বাবুল দাস। তো ওরা 3 জনে আজকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো 17টি আসনে কমপ্লিট হয়েছে। 17টি আসনে আজকে আমাদের জেলা পরিষদের প্রার্থী মনোনয়ন সম্পূর্ণ হয়েছে। জনতা পার্টির পক্ষ থেকে সিপাহীজলা জেলা পরিষদে 12, 13, 14, 12 সাধারণ মহিলা, 13 হচ্ছে তফসিলি জাতি সংরক্ষিত, আর 14 সাধারণ আসন। নামগুলো তাদের 12তে আছে আমাদের মহিলা প্রার্থী পুষ্পরানী ভৌমিক, আর 13তে আছে বাবুল চন্দ্র দাস, আর 14তে আছে পিন্টু আইস। উনি সহকারী সভাধিপতি বর্তমানে আছেন। আচ্ছা, তো এটা কি যে 17টি আসনে সম্পূর্ণ গত পরশু দিনে আমরা 14টি আসনে দিয়েছি, আজকে 3টি আসনে। সবগুলো আসনে কি আপনারা জয়লাভ করবেন? একদম। তাহলে কি বিরোধী শূন্য হতে চলেছে জেলা পরিষদ? এটা তো আর বলার অপেক্ষা রাখে না, কারণ এখানে তো বিরোধীদের যে অবস্থা, সেই অবস্থা আমি তাদের ইয়ে করি না, অবহেলা করি না, কিন্তু প্রশ্ন হচ্ছে তার বিরোধিতার ধরন তো থাকতে হবে না, এবং সেই ধরনটা তাদের মধ্যে তো আমরা বিগত 5 বছরে দেখি। আমি বিগত জেলা পরিষদের একজন সদস্য হিসেবে আমি তো গত নির্বাচনে কন্টেস্ট করে গেছি, 12 নম্বর আসন থেকে সাধারণ আসন ছিল, কিন্তু বাকি আসনগুলিতে তো ওরা প্রার্থীও খুঁজে পায়নি। এইবার অবশ্য শুনেছি যে সিপিএম থেকে দিয়েছে 17টি দিয়েছে, এটা ভালো লক্ষণ, লড়াই হওয়া উচিত, এবং সেই লড়াইয়ে আমরা ভারী বহুমতে আমরা জয়লাভ করব। বিরোধীদের একটা অভিযোগ যে তারা জেলা পরিষদে নমিনেশন দিতে পারছে, কিন্তু ব্লকে গিয়ে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে তারা শাসকের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলছে। এই বিষয়ে কী বলবেন? দেখুন, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের মানুষ আছে, নিজেদের দলের মধ্যে আছে। কংগ্রেস সিপিএমের মধ্যে যে আঘাত হয়েছে সেটা সব মানুষ কিন্তু সঠিকভাবে মানতে পারেনি। সিপিএমের মধ্যে সেটা সমস্যা আছে, কংগ্রেসের মধ্যে সমস্যা আছে। এখন কোথায় কীরকমভাবে কোন জায়গায় অভিযোগ, সেরকমভাবে সরকার আছে, প্রশাসন আছে। দেখুন, কাঠালিয়া ব্লকে সুন্দরভাবে যাওয়া হয়েছে, মনবুকে বিভিন্ন জায়গাতে আছে আমার জানা মতে, কিন্তু কোথাও কোথাও যদি সেরকম থাকে সেটা স্থানীয় সমস্যা, এবং স্থানীয়ভাবে সেখানে প্রশাসন আছেন, স্পষ্ট বলা আছে নির্বাচন কমিশনারের মাধ্যমে, এবং সেইরকমভাবে প্রশাসনের সহযোগিতা নিয়ে অনেক জায়গায় দিতে এবং যাওয়া উচিত, এবং সেভাবে কঠোরভাবে নির্দেশ দেওয়া আছে। আপনার নাম? আমার নাম শ্রী রতন চন্দ্র দাস, প্রাক্তন জেলা পরিষদের সদস্য আর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম ভারতীয় জনতা পার্টি।